ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওয়া সংসারের কাজে ব্যস্ত। হাসান হুসাইনের কথা বলে না। ও হযরত ফাতেমা বলেন, কিছুক্ষণ পরে আমি বার হয়ে আমার ইমাম হাসান আর ইমাম হুসাইনকে খুঁজে পাই না। এরা দুই ভাই কোথায় চলে গিয়েছে? ও মা যদি সন্তান খুঁজে না পায়, ওই মায়ের অবস্থাটা কি হয়? এই খবরটা মদিনার মসজিদে নববী শরীফে চলে গেল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ফাতেমার লাল ইমাম হাসান হুসাইনকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আল্লাহ নবী বললেন, ও আবু বকর, দেরি করো না, চলো বাবা তাড়াতাড়ি আমার দুই হাতে দুটো তলোয়ার ইমাম হাসান আর হুসাইনকে খুঁজে বার করি। জোরে বলুন সুবহানাল্লাহ। কি ভাবছেন? আল্লাহ ওই নবী দুটো বাচ্চাকে খুঁজতে বার হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী খুঁজতে লাগলেন বহু দূরে। আল্লাহ নবীর নজর পড়ে গিয়েছে হযরত ইমাম হাসান আর হুসাইন বাচ্চা ছেলে খেলা করতে করতে দুই ভাই ঘুমিয়ে পড়েছে, গলা জড়াজড়ি করে ধুলার উপরে। আল্লাহ নবীর নজর পড়ে গিয়েছে, ও আবু বকর, বাবা আবু বকর, চলো বাবা। সেই নয় আমার ইমাম হাসান, আমার ইমাম হুসাইন ছুটে ছুটে গিয়ে দেখে দুই ভাই শুয়ে রয়েছে। হযরত আবু বকর দেখে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, চাঁদের মতো চেহারা, জান্নাতীদের সরদার সাইয়্যিদা শাবাবে আহলিল জান্নাহ, এদের গায়ের উপরে সূর্যের তাপ পড়ছে। ইয়া রাসূলুল্লাহ, আপনার আদরের আর এদের গায়ের উপরে সূর্যের তাপ। আল্লাহ নবী জবাব দিয়েছিলেন, ও আবু বকর, না না না, আমি রাসূলুল্লাহ দেখি। আবু বকর, তুমি দেখো না, আমার ইমাম হাসান, আমার ইমাম হুসাইন দুই ভাই শুয়ে আছে। এদের গায়ের উপরে আল্লাহ পাকের রহমতের ফেরেশতা হযরতে জিবরাইল ডানা দিয়ে ছায়া করে রেখে দিয়েছে। হাবিবুল্লাহ জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার জীবনে একবার আল্লাহ নবী হজ করেছিলেন। ও আমার জানেরা, নবী আমার আরাফাতের ময়দানে আসরের পরে দাঁড়িয়ে কসওয়ার উপরে বসে ভাষণ দিয়েছিলেন। ও আমার সাহাবীরা, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ সুন্নাত রাসূলিহি। আল্লাহ নবী হাদিসটা বলেছিলেন, নবী আমার আরাফা থেকে চলে আসার পথে সোহফা বলে একটা জায়গায় দাঁড়িয়ে আল্লাহ নবী আরেকটা ভাষণ দিয়েছিলেন। ও সাহাবীরা, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ সুন্নাত রাসূলিহি ওয়া ইতরাতি আহলি বাইত। রাসূলুল্লাহ আরাফাতে বললেন, তোমরা তোমাদেরকে পথভ্রষ্ট করতে পারবে না, দুটো জিনিস আঁকড়ে ধরো। একটা হলো আল্লাহর কোরআন, দ্বিতীয় হলো আমার সুন্নাহ। তৃতীয় নম্বরে রাসূলুল্লাহ যুহফা নামক জায়গায় এসে বললেন, তিনটে জিনিস তোমরা আঁকড়ে ধরো। একটা হলো আল্লাহর কোরআন, দ্বিতীয় হলো আমার সুন্নাহ,
তৃতীয় হলো আমার আহলে বায়াত। সুবহানাল্লাহ। আচ্ছা এই আহলে বায়াতে বায়াত বলে কাদের? আর এরাই হলো পাঁচ জোরে বলো, এরাই হলো পাঁচ পাঞ্জাতন। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার হযরা মুবারক থেকে বার হলেন। ও আমিনেরা, আল্লাহ নবীর কালো চাদর ছিল। আল্লাহ নবী ডাক দিলেন, ও হযরতে ফাতেমা, হযরতে ফাতেমা চলে গেলেন। আল্লাহ নবী চাদরের ভিতরে ঢোকালেন। আল্লাহ নবী আবার ডাক দিলেন, ও হযরতে আলী, হযরতে আলী চলে গেলেন। আল্লাহ নবী চাদরের ভিতরে ঢোকালেন। আল্লাহ নবী আবার ডাক দিলেন, ও ইমাম হাসান, হযরতে ইমাম হাসান চলে গেলেন। আল্লাহ নবী চাদরের ভিতরে ঢোকালেন। হযরতে ইমাম হোসেনকে ডাকলেন। হযরতে ইমাম হোসেন এলেন। নবী আমার এই চাদরের ভিতরে পাঁচজন মিলে থেকে আল্লাহ নবী বললেন, আল্লাহুম্মা হাউলাই আহলে বাইত। আল্লাহ পাক এরা হলো আমি রাসূলুল্লাহ, আমার আহলে বায়াত। তাহলে আলী, ফাতেমা, হাসান, হুসাইন আর আমার নবী, এই পাঁচজন, এদেরকে বলা হয় পাঁচ পাঞ্জাতন বা আহলে বায়াত। এদের শানে আল্লাহ পাক কোরআন শরীফে বললেন, ওয়ায়ুতাহহিরাকুম তাতহীরা, এরা পাক পবিত্র। জোরে বলুন সুবহান। এইজন্য আল্লাহ নবী বারবার বলেন, ও আমার সাহাবীরা, বাবার শুনে রাখো, আমি রাসূলুল্লাহ বললাম, যারা আমার ইমাম হাসান, ইমাম হোসেনকে কষ্ট দেয়, তারা জানো আমি রাসূলুল্লাহ, আমাকে কষ্ট দিল। ও আমার ইমাম হাসান হোসেনকে নবী আমার এত মুহাব্বত করতেন, আল্লাহ নবী এত প্যার করতেন। হযরত ইমাম হাসান হোসেন আল্লাহর নবীর বড় মুহাব্বতের, বড় আদরের ছিলেন। এই বাচ্চা দুটো দুনিয়ায় আসার আগে আল্লাহ পাক এদের নাম আল্লাহ লিপিবদ্ধ করে রেখেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়ায় আসার আগে এদের নাম ছিল। আরে রাসূল তো মক্কা থেকে মেরাজ করেছেন, ঠিক তো নাকি? রাসূলুল্লাহ মেরাজে গিয়ে সিদরাতুল মুনতাহায় রাসূলুল্লাহ একটা গাছ দেখলেন। ওই গাছের ভিতরে দুটো পাতা দেখলেন যে একদম সোনালী কালারের, আর ওই দুটো পাতায় দুটো নাম লেখা আছে, একটা হলো ইমাম হাসান আর একটা হলো হোসাইন। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা পাতা হাসান আর একটা হোসাইন। রাসূলুল্লাহ জিজ্ঞেস করলেন, ভাই আখি জিবরিল, এই নাম দুটো কাকে? রাসূলুল্লাহ, এটা হচ্ছে আপনার ফাতেমা, দুটো বেটা দুনিয়ায় আসবে। এর আগে হাসান হুসাইনের নাম দুনিয়ায় ছিল না। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে রাসূল তো মক্কা থেকে হিজরত করেছেন, আবার মিরাজ করেছেন। আবার ফাতেমার বিয়ে হয়েছে তো মক্কায়, মক্কায় বিয়ে হয়েছে মদিনায়। মক্কা থেকে মক্কায় রাসূলুল্লাহ মিরাজে গিয়ে হাসান হোসেনের নাম দেখে এসেছে, তখনও ফাতেমার বিয়ে হয়নি। রাসূলুল্লাহ মদিনায় গেছেন, তারপরে ফাতেমাতুজ জাহরার সাথে আলী রাদিয়াল্লাহু আনহু শাদী হয়েছে, বিবাহ হয়েছে। কিন্তু হাসান হোসেনের নাম সিলেক্টেড অনেক আগে থেকে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, সোনাবাড়িরা, নবী আমার দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার বাবাছেন, আমার হাসান হুসাইন হলো আমি রাসূলুল্লাহর শরীরের এক টুকরো গোশত। ও ভাইয়েরা, এক তারিখে মদিনা মসজিদে নববী শরীফে আল্লাহ নবী বসা রয়েছে।
হযরত আবু বকর রয়েছে খবর হয়ে গেল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হযরত ইমাম হাসান ইমাম হুসাইন এই দুই ভাইকে খুঁজে পাওয়া যায় না কত মহব্বতের একটু বলে নি তবে এই কারবালা শুরু হয়েছিল হুসাইন যে শহীদ হলো এ তো আপনার খেলাফত থেকে শুরু করতে হবে একদম আবু বকর ওমর উসমান আলী থেকে ইমাম হাসান তারপর ইমাম হুসাইন ঠিক না আমি একটু পরে ওই দিকে আসব শুধু ইমাম হুসাইন কারবালায় শহীদ হয়েছে মূল ঘটনা এটা নয় এ তো অনেক আগে থেকে সূচনা হচ্ছে রাসূলের পরে আবু বকর খলিফা আবু বকরের পরে ওমরকে শহীদ করে দিল ওমরের পরে ওসমান গনি হুজুরকে শহীদ করলো ওসমানের পরে হযরত আলী হুজুরকে শহীদ করলো আলীর পরে হযরত ইমাম হাসানকে শহীদ করে দিল অনেক ঘটনা আছে না শুধু মহব্বতটা দেখিয়ে দিয়ে আমি ওদিকে যাব অসুবিধা হচ্ছে খবর হয়ে গেছে আজ ফাতেমা ইমাম হাসান হুসাইনকে গোসল করিয়ে দিয়ে বাচ্চারা যেমন খেলা করে বাড়ি থেকে বার করে নবী আমার দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার ফরমাতে এই মাহে মুহররমুল হারামের ইজ্জত আল্লাহ পাক তো বানিয়ে দিয়েছে হযরত আদম আলাইহিস সালামের দোয়া আল্লাহ কবুল করেছিলেন হযরত আদম আলাইহিস সালামের দোয়া কবুল করে আদম নবীর লাশকে আল্লাহ ক্ষমা করেছিলেন জোরে বলুন সুবহানাল্লাহ ও আমিনা এই দিন হযরত মুসা আলাইহিস সালাম সুবহানাল্লাহ জলিলুল কদর পয়গম্বর ফেরাউন যখন তাড়া করলো মুসা কি নীল নদের সম্মুখে গিয়ে ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা ক্বাল হিয়া আসা হাতের লাঠি ফেলে দিল 12টা রাস্তা হলো এই যে মুসা আলাইহিস সালামের হাতের লাঠি এটা কোথাকার লাঠি ওই লাঠিটা আদম আলাইহিস সালাম জান্নাত থেকে নিয়ে এসেছিলেন জোরে বলুন সুবহানাল্লাহ ওই লাঠিটা আস্তে আস্তে মুসা নবীর বাপ হযরত শুআয়ব আলাইহিস সালামের হাতে এসেছে কার কাছে শুআয়ব আর শুআয়ব নবীর কাছ থেকে ওনার জামাই আল্লাহর নবী হযরত মুসা আলাইহিস সালাম পেয়েছিলেন জোরে বলুন সুবহানাল্লাহ আমার ভাইয়েরা শোনাবেন কিনা ওই হাতের লাঠি মেরে দিল আল্লাহ পাক রাস্তা বার করে দিল আল্লাহ নবী মুসা আলাইহিস সালামের সৈন্যরা পার হয়ে গিয়েছিল এই 10 মুহররম নবী আমার মক্কা থেকে মদিনা শরীফে চলে গেলেন ও ভাইয়েরা মদিনা শরীফে গিয়ে আল্লাহ নবী দেখতে পেলেন 10 মুহররম এই আশুরা দিনে মদিনার ইহুদিরা রোজা রেখেছে আহলে কিতাবেরা রাসূল বললেন তোমরা কিসের রোজা রাখছো ওরা বলল আমরা আজকের দিনে মুসা নবী কি নীল নদ পার হয়ে গেছিল সেই খুশিতে আমরা আজকে রোজা রেখেছি রোজা আল্লাহ নবী জবাব দিলেন ও আমার সাহাবীরা বাবারা শুনে রাখো মুসা নবী তো ওদের নয় মুসা নবী আমাদের নবী অতএব এই দিনটা আমরা পালন করব নবী আমার সাহাবীদের বললেন ও আমার সাহাবীরা মক্কার আহলে কিতাব ইহুদিরা একটা করে রোজা রাখে আমি রাসূলুল্লাহ একটা নয় দুটো করে রোজা রাখবো জোরে বলুন সুবহানাল্লাহ নবী আমার ফরমাচ্ছেন ও আমার সাহাবীরা এই আমল আমি রাসূলুল্লাহ ছাড়ব না যদি কেউ মুহররমের আসর দুটো রোজা রাখে আল্লাহ
আছেন আল্লাহ বাবার বিগত 1 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দেবে। জীবনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকটা আমল ছাড়তেন। এক নাম্বার হলো আশুরার রোজা। আল্লাহ নবী আশুরার রোজা হায়াতে জিন্দেগিতে কোনদিন আল্লাহ নবী ছেড়ে দেননি। ও আমার জানেরা আইয়ামে 20 রোজা, আইয়ামে 20 কাকে বলে জানেন? আইয়ামে 20 রোজা রাসূল ছাড়তেন না। আর মাসের 13, 14, 15 এই তিনটে দিনকে বলা হয় আইয়ামে 20। আল্লাহ নবী আইয়ামে 20 রোজা আল্লাহ নবী জীবনে কোনদিন ছাড়তেন না। জিলহজ মাসের প্রথম 9টা রোজা নবী আবার জীবনে কোনদিন ছাড়তেন না। আল্লাহ নবী ফজরের আল্লাহর ফরজ নামাজের আগে সুন্নাত নবী আবার সুন্নাত কোনদিন ছাড়তেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। এই চারটি আমার এক নাম্বার আশুরার রোজা রাসূল ছাড়েন। দ্বিতীয় নাম্বার আইয়ামে 20 রোজা আর মাসে 13, 14, 15 রাসূলুল্লাহ ছাড়েন। তৃতীয় নাম্বার জিলহজ মাসের রোজা প্রথম তারিখ থেকে 9টা রোজা রাসূলুল্লাহ ছাড়েন। ফজরের আগে সুন্নাত রাসূলুল্লাহ ছাড়েন। আচ্ছা আসরের আগে সুন্নাত আছে? সপ্তাহে একদিন হলেও ছাড়বেন। আসরের সুন্নাত প্রতিদিন রাসূলুল্লাহ, ওজন্য আসরের সুন্নাত সপ্তাহে একদিন হলেও ছেড়ে ও আমার সোনা বালিকেরা, আল্লাহ নবী দিন দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহ জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাচ্ছেন 10 মুহররমের ফজিলত অনেক বাবা। আল্লাহ নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে রব্বুল আলামিন নমরুদের হাত থেকে আগুন থেকে বাঁচিয়েছিলেন। আল্লাহ বলেছিলেন কুল্লা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ আল্লাহকে বললেন আগুন বারদাও ওয়া সালামান, আমার ইব্রাহিমের জন্য শান্তিদায়ক ঠান্ডা হয়ে যাবে। আল্লাহ আগুন থেকে উদ্ধার করেছিলেন। সেটা দর্শন ও বাবারা সোনা মালিকেরা, আল্লাহ নবী ইউনূস আলাইহিস সালাম কে আল্লাহ বাবা মাছের পেট থেকে আল্লাহ পাক বাঁচিয়েছিলেন। ওটাও ছিল 10 মুহররম। আল্লাহ নবী ইউনূস আলাইহিস সালাম কলেমা দাউদ দিলেন খালমা লা ইলাহা ইল্লাল্লাহ লা কওমের মানুষেরা মেনে নিল না। আল্লাহ নবী ইউনূস আলাইহিস সালাম মনের কষ্টে দেশ ত্যাগ করে চলে যাচ্ছিলেন, নদী পার হচ্ছিলেন নৌকা যোগে। তাই নৌকাটা নদীর মাঝ বরাবর গেছে, ঘুরছে আর কোন দিকে যায়। কি খবর? নৌকার মাঝি বলছে মুরিবের অবাধ্য কোন গোলাম আছে। কে মুরিবের অবাধ্য গোলাম? আল্লাহ নবী ইউনূস আলাইহিস সালাম বললেন আমি তো আল্লাহর হুকুম না নিয়ে চলে এসেছি। আর পৃথিবীতে যত নবী এসেছিলেন সব নবীরা দেখতে সুন্দর ছিল। সুবহানাল্লাহ। তাই ইউনূস নবী যেমন লম্বা চওড়া তেমন সুন্দর দেখতে, নৌকা যত লোক ছিল তারা বলছে না এটা আপনার দ্বারা হবে না, এটা আপনি করেন। ইউনূস নবী বলেন শুনো, ওই দোষের দোষী আমি আমার আল্লাহর হুকুম ছাড়াই চলে এসেছি।
আল্লাহ নবী ইউনূস আলাইহিস সালামকে ওয়াবিরা নদীতে নৌকা থেকে ফেলে দেওয়া হলো। তিনি মাছ এসে আল্লাহ নবী ইউনূসকে কিনে ফেললেন। আল্লাহ পাক অর্ডার করে দিলেন, এই মাছ আমার ইউনূসকে খাবি না। হযরত ইউনূস আলাইহিস সালাম পায়ে মাছের পেটে আল্লাহ শিখিয়ে দিলেন, ইয়া নবী ইউনূস তুমি পড়ে নাও লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জায়নাহু মিনাল গামমি ওয়া কাযালিকা নুরজিল মুমিনিন। সুবহানাল্লাহ। ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে, এই মাছ কার হুকুম মানে? ইউনূস নবীকে মাছ খেতে পারবে, হজম করতে পারবে? মাছের পেটে আল্লাহ নবী ইউনূস আলাইহিস সালাম ওয়া নবীরা মাছের পেটে বসে আল্লাহকে ভরে দুলি বাবা আল্লাহ জিকিরে মশগুল। হযরত ইউনূস আলাইহিস সালাম মনে করলেন, আল্লাহ পাক মাছের পেটের ভিতরে কি নামাজ পড়া যাবে নাকি? ও আমাদেরা মাছের পেটে আমাবস্যার থেকেও বেশি অন্ধকার। আল্লাহ নবী ইউনূস আলাইহিস সালাম আস্তে আস্তে পাটা লম্বা করলেন। উনি বুঝতে পারলেন এখানে নামাজ পড়ার জায়গা আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে যে আহলে বায়াতের স্মরণে ইসলামের সওয়াব হচ্ছে, এটা কি বেনামাজিদের জন্য? কিছু বলে না। আরে মহরমটা কেন? আমি আস্তে আস্তে আসছি, শুধু নামাজের কথা এলো বলে বলিনি। ম্যাক্সিমাম জলসা কমিটির ছেলেরা বেনামাজি। ঠিক না ভুল? একদম ঠিক। 90% বেনামাজি। ও জওয়ানেরা, ও মুরব্বিয়ানেরা, ছেলেরা কান খাড়া করে শোনো। আল্লাহ নবী ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের ভিতরে পাটা লম্বা করে দিলেন। আল্লাহ নবী ইউনূস আল্লাহ পাককে মাছের পেটের ভিতরে সাজদা করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কতদিন? 40 দিন। ইউনূস আলাইহিস সালামের গায়ের চামড়াগুলো শিথিল হয়ে গেছে। হবে না? হবে না? মাছের পেটে শিথিল হয়ে গেছে। এই দোষী মুহাম্মদ আশুরা মাছ উগরে দিয়ে গেল নদীর চরে। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন নদীর চরে তো আর গাছপালা নেই, চামড়া শিথিল হয়ে গেলে ওই চামড়ায় যদি রৌদ্রের কঠিন তাপ পড়ে জ্বালা হবে না? জ্বালা হবে না? আল্লাহ পাক তার নবীকে হেফাজত করলেন। আল্লাহ পাক হযরত জিবরাইলকে নিয়ে ওই নদীর চরে লাউয়ের দানা ফেলে দিলেন। সুবহানাল্লাহ। লাউ সঙ্গে সঙ্গে লাউ গাছ হয়ে গেল। লাউয়ের বড় বড় পাতা। আল্লাহ নবী ইউনূস আলাইহিস সালাম ওই লাউ গাছের পাতার তলায় বসে পড়লেন। ও ভাইয়েরা, এই জন্য যত সবজি রয়েছে বাবা, এই সবজির ভিতরে লাউ হলো আল্লাহর নবীর পছন্দনীয় সবজি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাহাবীরা বললেন, মদিনা শরীফে এমন একটা বাড়ি ছিল না, এমন একটা বেড়া ছিল না যে বেড়াতে লাউ গাছ লাগানো হতো না। জোরে বলুন সুবহানাল্লাহ। এইজন্য লাউ তরকারি বেশি বেশি খাবেন। হ্যাঁ, সাহাবীরা রাসূলের কাছে লাউ এসেছে, রাসূলুল্লাহ খেতেন লাউ দিয়ে আর গোশত দিয়ে। সুবহানাল্লাহ বলেন। এখন বলেন লাউ আর গোশত ভালো লাগে না? লাউ এমন একটা সবজি আপনি যার সঙ্গে দেবেন ভালো লাগবে। সবজি রান্না হয়েছে, সাহাবীরা তরকারি খেয়ে তরকারি
সাহাবীকে বললেন, সাহাবী ওই লাউয়ের তরকারির বাটিটা একটু মুছে মুছে আমি রাসূলুল্লাহ আমাকে দেবে? জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ লাউ কোষ এটা নবী খেতেন, এইজন্য লাউ খুব একটা ভালো সবজি। বিজ্ঞানীরা বলেছে এই লাউয়ের মধ্যে 70টা রোগের ওষুধ আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা সরকারি ঘেরা আল্লাহ নবী ইউনূস আলাইহিস সালাম ওই লাউ গাছের তলায় আশ্রয় নিয়েছিলেন বাবা। এই 10 মুহররম আল্লাহ পাক হেফাজত করলেন। ও ভাইয়েরা, হযরত নূহ আলাইহিস সালামের খ্রিস্টিয়ান নাম এই দিনে পাক পেতে দিয়েছিলেন। হযরত ঈসা আলাইহিস সালামকে এই দিনে আল্লাহ উঠিয়ে দিয়েছিলেন। ও সোনার ঘেরা, এই মুহররম মাসের অনেক ফজিলত রয়েছে বাবা। তার ভিতরে যেটা আমাদের কাছে স্মরণীয়, হযরত ইমাম হুসাইন। পাঁচ পাঞ্জাতের নাম শুনেছেন? কিছু বলেন না, শোনেন। পাঁচ পাঞ্জাত, পাঁচ পাঞ্জাত বলেন না, এটা শুধু পাঁচ পাঞ্জাত। এই পাঁচ পাঞ্জাত কারা? এরা হলো আহলে বায়াত। তুমি দেখছো কিন্তু ওটা আমি নবী ওটা দেখতে পাচ্ছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া আল্লাহ, হযরত ইমাম হাসান, হযরত ইমাম হুসাইন খুদার উপরে পড়ে রয়েছে। আল্লাহ নবী বললেন, ও বাবা আবু বকর, আমি রাসূল যা দেখি তুমি তা দেখো না। বাবা আবু বকর, বাবা ফাতেমা তুইলা, হযরত ইমাম হাসান আর হুসাইন আল্লাহ পাকের ফেরেশতাদের ডানার উপরে শুয়ে রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী গিয়ে হযরত ইমাম হুসাইনের মাথা ধরে ধরে আল্লাহ নবী ডাক দিলে, নানু ভাই, ও নানু ভাই। নানা বড় আদরের জিনিস নয় বলো, নানার কাছে নাতি বড় মুহাব্বতের। আর নানা যেমন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, নাতিও তেমন জান্নাতি যুবকদের সরদার। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী গিয়ে পেছনে যে ও নানু ভাই, হযরত ইমাম হাসান ইমাম হুসাইন ঘুম ভেঙে গেল, গলা ছেড়ে দিয়ে আল্লাহ নবী দূরের মুখের পানে তাকাচ্ছে। ঝাড়া মেরে উঠে পড়ল। আল্লাহ নবী হাত লম্বা করলেন, নানু ভাই এসো আমার কোলে। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আবু বকর দাঁড়িয়ে ছিল পাশে। ইয়া রাসূলুল্লাহ, জীবনের বড় আশা একবার ইমাম হাসান আর ইমাম হুসাইনকে একবার কোলে নেব। ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকরের জীবনের বড় আশা ইমাম হাসান ইমাম হুসাইনকে একবার কোলে নেব। আল্লাহ নবী বললেন, ও বাবাজি আবু বকর, আমার ইমাম হাসান হুসাইন যদি যেতে চায় আমি রাসূলুল্লাহ বাধা দেব না। আবু বকরের কোলে উঠলেন না। আল্লাহ নবী দুই ভাইকে আর দুই কোলে তুলে নিয়ে নূরের কদম মুবারক তুলে তুলে হযরতে
হাজির হলে জোরে বলুন না সুবহানাল্লাহ। বিশ্বনবীর কোলে ওঠা কি জাতা মদিনা মসজিদে আল্লাহ নবী জুমার খুতবা দিচ্ছেন। ও ভাইয়েরা, খুতবার সময় কথা বলা চলে নাকি? চলবে চলবে। খুতবার সময় কি ওয়াজিব না? খুতবার সময় কথা বলতে, যদি মুসল্লিদের কথা বলা নিষেধ হয় তাহলে ইমাম কি খুতবা পড়তে পড়তে অন্য কোনো কথা বলতে পারবে? আল্লাহ নবী মদিনার মসজিদে নববী শরীফে খুতবা দিচ্ছেন জুমার দিনে। দুটো বাচ্চা বাচ্চা ছেলে টুক 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 করে হেঁটে হেঁটে আসছে, জোরে বলুন সুবহানাল্লাহ। মদিনার মসজিদে নববীতে ও আল্লাহ বাচ্চা জোরে আসতে দেখে আল্লাহ নবী খুতবা রাখলেন। মদিনার মসজিদে নববীর মিম্বার থেকে নেমে গিয়ে হযরত ইমাম দুটোকে আল্লাহ নবী কোলে করে দিয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী নামাজ পড়তেন, হযরত ইমাম হাসান হযরত ইমাম হুসাইন আল্লাহ নবীর পিঠের উপরে উঠতেন। যত করে বাবা হাসান হুসাইন আল্লাহ নবীর পিঠ মুবারকের উপরে আল্লাহ নবী সাইয়েদ আল্লাহ তরফ দিয়ে আওয়াজ হয়ে গেল, এ হাবিবে প্যারা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি এখন সাজদা থেকে মাথা উঠাবেন না, কেননা ফাতেমার লাল আপনার পিঠের উপরে উঠেছে। হযরত ইমাম হাসান হুসাইন যখন নামবে আমার হাবিব, ওই সময় আপনি সাজদা থেকে মাথাটা তুলবেন। সুবহানাল্লাহ। সেজদায় গিয়ে ইচ্ছা মতো থাকা যাবে, কিন্তু ইমাম হাসান আর হুসাইনের জন্য আল্লাহ নিজে বলছেন, হাবিব সেজদায় থাকেন। জান্নাতের সরদার দুটো আপনার পিঠের উপরে, জোরে বলুন, জোরে বলুন। ও মেয়েরা, হযরত ইমাম আল্লাহ নবীর তো প্রিয় এক ইমাম হাসান আল্লাহ নবীর কাছে গিয়ে বললেন, নানু ভাই, ও নানা জান, আপনার থেকে আমার মর্যাদা বেশি, জোরে বলুন সুবহানাল্লাহ। বিশ্ব নবীর উপরে আর কারো মর্যাদা কি হতে পারে নাকি? সুবহানাল্লাহ বলে। নানু ভাই, তোমার থেকে আমার মর্যাদা অনেক। আমার রাসূল ভাই হাসান কোন দিক থেকে বললেন জানো না? আমি বিশ্ব নবী। ইমাম হাসান বললেন, না না না, আপনার থেকে আমি অনেক বড়, মর্যাদা অনেক বেশি, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার রাসূল হাসতে হাসতে বললেন, নানু ভাই কোন দিক দিয়ে বলবো? হযরত ইমাম হাসান আল্লাহ নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার নানু জান, আপনি তাড়াতাড়ি বলুন আপনার আব্বা জানের নাম কি? জোরে বলুন সুবহানাল্লাহ। কত বড় পাওয়া, রাসূলকে প্রশ্ন করছে আপনার আব্বার নাম। সুবহানাল্লাহ। আল্লাহ নবী জবাব দিয়েছিলেন, ও আমার আব্দুল্লাহ। হযরত ইমাম হাসান বললেন, ও নানু ভাই, আব্দুল্লাহকে কে চেনে? সুবহানাল্লাহ বলেন। আব্দুল্লাহকে কে চেনে? আব্দুল্লাহ তো শুধু আব্দুল্লাহ, আর আমার আব্বাকে আপনি কি চেনেন? জোরে বলুন। আপনার আব্বা আব্দুল্লাহ, আমার আসাদুল্লাহ গালিব, আমার আব্বাকে আল্লাহ বিজয়ী সিংহ বানিয়েছে। আমার আব্বা কামুদ্দুরনি যুদ্ধ করে, ও নানা জান, আমার আব্বার নাম কত জানেন?
বলেছেন আনা মাদিনাতুল ইলমি ওয়া আলী বাবুহা, আমি রাসূলুল্লাহ হলাম ইলমের শহর, ওই শহরের দরজা হলো আমার আলী। জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আব্বা শুধু আব্দুল্লাহ আর আমার আলী হলো বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী দূরে দুটো চোখে পানি এসেছে, আল্লাহর নবী আর আনন্দের কান্না হাসছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই বলে আপনার আব্বা আমার আব্বা, হ্যাঁ আপনার আব্বা শ্বশুর আমার আব্বা কত লাভ। সুবহানাল্লাহ। ওয়া রাসূলুল্লাহ নানু ভাই ভালো ভালো ভাই, নানু ভাই আপনার ভাই। আল্লাহ নবী বললেন ভাই ইমাম হাসান আমার আম্মা জানের নাম হলো হযরত আমিনা। আল্লাহ নবীর কলিজার টুকরা ইমাম হাসান বললেন ও নানু ভাই, আমিনাকে কজন আছে রে? আপনি কি আমার আম্মা জানকে চেনেন? আমার আম্মা জানের আব্বা হলো বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার আম্মা জানকে আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেছেন সাইয়্যিদাতুল নিসাইল জান্নাত, জান্নাতে যত রমণী হবে সমস্ত রমণীদের সরদারি আল্লাহ আমার মাকে বানিয়েছে। যদি বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী আবারও শুনছেন হযরত ইমাম হাসান বললেন নানু ভাই, ও নানু ভাই, আপনার থেকে আমার মর্যাদা অনেক বেশি, তাড়াতাড়ি বলুন নানু রে আপনার নানির নাম কি? সুবহানাল্লাহ। এ আমার দুই ভাগে নানির নাম কে জানে? আমরা তো বলি সাহেব বলে যাই যে দোস্তের নানির নাম আর নামটা বলে না, বাদ দেয় না। আর মুর্শি সাহেব কি হয়তো তার জানে না। হযরত বারিয়া, কি নাম? বারিয়া। দেব হাসান বলছেন নানু আপনার নানির নাম? আমার নানি বারিয়া। আর আমার নানি কে জানেন? জোরে বলুন। আপনার নানি আর আমার নানি? আমি হাসান আমার নানি? আমার নানি হলে আম্মা জান মুসলিম উম্মাহাতুল মুমিনিন আম্মা জান হযরত খাদিজা। জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার নানিকে আল্লাহ এত ভালোবাসে, আমার নানি আম্মাকে আমার আল্লাহ নিজে সালাম দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নানুকে আমার নানি জানকে হযরত জিবরিল আমিন সালাম দেয়। আমার নানির কবরের সওয়ালের জবাব স্বয়ং আমার আল্লাহ নিজে দিয়ে দেয়। আপনার নানি আর আমার ও মেয়েরা, ও মুরব্বিয়ানেরা, নবী আমার দিলুদুনিয়া বাদশাহ হযরত ইমাম হাসান হুসাইনের মুখে আমার তাকিয়ে রয়েছে। হযরত ইমাম হাসান বলেন নানু ভাই, এবারে একটা ভাইটাল প্রশ্ন, তাড়াতাড়ি বলুন আপনার নানার নাম কি? আল্লাহ নবী ঝটকা করে আমার ইমাম হাসান কি বলে? ও তাড়াতাড়ি বলুন আপনার নানার নাম কি? আল্লাহ নবী বললেন আমার নানা হলেন আব্দুল ওয়াহাব সাহাবী। ইমাম হাসান বললেন আপনি কি আমার নানুকে চেনেন?
আমার নানা বলেন আশরাফুল আম্বিয়া, জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার নানা ইমামুল মুরসালিন, সমস্ত নবীদের ইমাম আমার নানা, এমন একজন নানা আমার, যে নানার হাতে আল্লাহ পাক মাইনার মাশারে লেওয়ায়ে হামদের পতাকা আল্লাহ তুলে দেবে। আমার নানা এমন নানা, আমার নানাকে আল্লাহ আটটা জান্নাতের মালিক করেছে, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী শুনছে, আল্লাহ নবী দূরে দুটো চোখ দিয়ে পানি টোশা পড়ে যায়। দাদু ভাই, আপনি আমার নানাকে চেনেন, আমার নানার সুপারি ব্যতীত কেউ আল্লাহ জান্নাতে যেতে পারবে না। আমার নানাকে চেনেন, আমার নানাকে আল্লাহ আরশে আজিমে তুলে দেখা করেছে। ও আপনার আব্দুল ওয়াহাব জুহরি কে তাকে চেনে? আর আমি হাসান, আমার নানার যে কত লাগাম। আল্লাহ নবী বাবা হাসান হোসেনকে বুকের সঙ্গে চেপে ধরে আল্লাহ নবী কেঁদে ফেলেছিলেন। ও ভাই ইমাম হাসান, ভাই ইমাম হোসেন, সত্যি আল্লাহ আমার থেকে তোমার মর্যাদা আল্লাহ বাড়িয়ে দিয়েছে। ও জানেনা, ও শুনে মানিকিনা, হযরত ইমাম হাসান হোসেনের কটা কথা শোনাবো বাবা, আমার দিকে ফেরেন। ভালো জিনিস হলে শয়তানের বাধা আসবে না। আরে আমি মাগরিব বাদ থেকে বদরের হাট মসজিদে জিকিরের জামাত করাচ্ছিলাম, তাই ওখানে বলছি যে ভাই শয়তানকে আপন করলে, শয়তানকে আপন করলে হবে, শয়তানের মুখে লাঠি মারতে হবে। শয়তান অনেক কিছু বলবে, ঠিক কি না? কিন্তু শয়তানের দোস্ত হলে হবে না। এখন একটু যদি ওখানে চিল্লা চিল্লি একটা মুসলিম গেল, আল্লাহ আমাদের প্রকাশ্য শত্রু তো ইবলিস, ও জাল থেকে আমাদের বাঁচতে হবে। আল্লাহ আমাদের হেফাজত করে। একবার দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা শহীদ কারবালা এমনি হইরি বাবা। হযরত ইমাম হোসেন যদি ইয়াজিদকে মেনে নিতেন, দুষ্ট ইয়াজিদকে যদি মেনে নিতেন, আজকে আহলে বায়াত কি শহীদ হতে হতো নাকি? আরে রাসূলুল্লাহ সাহাবী হযরত আমির মুআবিয়া, তাই তো নাকি? এই মুআবিয়া বেটা ইয়াজিদ, মুআবিয়ার ছেলে, কিছু বলে না, আমিরে মুআবিয়ার ছেলে ইয়াজিদ। এখন মুআবিয়া ইমানদার না বেঈমান? ভাইটাল ব্যাপার। এই অনেকে আমিরে মুআবিয়াকে কাফের বলে, বলুন নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ রাব্বি। হযরত আমিরে মুআবিয়া রাসূল পাকের জলিলুল কদর সাহাবী, জোরে বলুন সুবহানাল্লাহ। খুব বড় মাপের সাহাবী। কত বড় মাপ জানেন? যে সাহাবীটাকে বলা হয় কাতিবুল ওহী, যিনি আল্লাহর কোরআন লিখতেন, জোরে বলুন। ইয়াজিদের বাপ আমিরে মুআবিয়া আল্লাহর কোরআন লিখতেন। এই জন্য যদি কারো আমিরে মুআবিয়ার উপরে সন্দেহ এসে যায়, আল্লাহর কোরআনের উপরে সন্দেহ আসতে পারে। এই জন্য আমিরে মুআবিয়ার উপরে সন্দেহ আনা যাবে না। আমার সোনামানি খেলা, যখন আমিরে মুআবিয়া শেষ সময় ইয়াজিদকে ডেকে বলেছিল যে তোকে খলিফা করে যাচ্ছি, তবে শোন নবী বংশের সঙ্গে বেয়াদবি করিস না।
খেয়াল রাখেন এজিদ এটা কি মেনে নিয়েছিল? মক্কার রাসূলুল্লাহর বিশিষ্ট সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে আব্বাস সব সাহাবীরা জানতেন যে এজিদের দেশ চালানোর মতো ক্ষমতা আছে, এজিদের সে যোগ্যতা আছে। ইমাম হুসাইন স্বীকার করতেন যে এজিদের ওই যোগ্যতা আছে, কিন্তু ইমাম হুসাইনের বক্তব্য হলো যে চেয়ারে আবু বকর বসেছে, যে চেয়ারে ওমর বসেছে, যে চেয়ারে উসমান গনি জিন্নুন নুরাইন বসেছে, যে চেয়ারে আমার আব্বা শেরে খোদা আলী হায়দার বসেছে, আমার বড় ভাই ইমাম হাসান বসেছে, ওই চেয়ারে আমির মুয়াবিয়া বসেছে, আর ওই চেয়ারে একটা বেনামাজি জিনা করকে আমি ইমাম হুসাইন দেখতে চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, ক্ষমতা আছে আমি মানি, এজিদের দেশ চালানোর ক্ষমতা আছে মানি, কিন্তু এজিদ জিনা করে, এজিদ বেনামাজি, অতএব মেনে নেব না। এটা একটা কারণ। অন্যায়ের কাছে ইমাম হুসাইন মাথা নত করে, এটা একটা। দ্বিতীয় কারণ হলো যে ইমাম হুসাইন বললেন এই যে আমিরে মুয়াবিয়ার পরে এজিদ খলিফা, এজিদ যে খলিফা, এই যে বাপের পরে ছেলে, এটা কিন্তু নবী পাক রাষ্ট্রতন্ত্র ইসলাম সাপোর্ট করে। রাষ্ট্রতন্ত্র কিছুদিন আগে এক দেশ এক ভোট নাকি বলছিল, আর হবে না, তার মানে কি রাষ্ট্রতন্ত্র আনার চেষ্টা চলছে। এই রাষ্ট্রতন্ত্রটা ইসলাম সাপোর্ট করে। ইমাম হুসাইন বলেছিলেন এটা হবে না, গণতন্ত্র আমার নানা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাপোর্ট করে, জনগণ যাকে খলিফা বলবে সেই খলিফা হবে, বাপ খলিফা বলে ছেলে খলিফা হয়ে যাবে, এটা আমি হুসাইন মেনে নেব না। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে আমরা যারা শহীদ কারবালার কবর রক্ষা করে ইমাম হুসাইন আহলে বায়াতের স্মরণে ইসারে সওয়াব করছি, আমাদের ভিতরে অন্যায়কারী আছে না? সুদখোর, ঘুষখোর, জিনাখোর, বেনামাজি আছে না? এদের জন্য শহীদ কারবালা, এদের জন্য, আরে এদের উৎখাত করার জন্যই তো ইমাম হুসাইন কাছে শাহাদাত। আল্লাহু আকবার। ন্যায় প্রতিষ্ঠিত করার জন্যই মুহাম্মদুর রাসূলুল্লাহ সারা জীবনের তার আহলে বায়াত বসে একা হলো। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সংসারে এত অভাব, এই আমি আবার ফিরে যাব, এত সংসারে অভাব, কেমন রাসূলুল্লাহ ন্যায়ের উপরে দাঁড়িয়ে ছিল, এত সংসারে অভাব। ফাতেমার বাড়িতে কয়েকদিন খাওয়া হয়, কয়েকদিন, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গনিমতের মাল দিচ্ছেন, গনিমত। ওয়া মামিনা শশাবারি ফিরা নবী আমার দুরুদুলিয়া বাদশাহ হযরত ইমাম হাসান ইমাম হুসাইন কয়েকদিন খাওয়া হয় না, হযরত ফাতেমার বাড়িতে রান্না হয় না। এদিকে খবর হয়ে গেল মদিনার মসজিদ নববী শরীফে আল্লাহ নবী গনিমতের মাল বন্টন করছেন। আল্লাহ নবীর বাড়িতে খাবার নাই। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, ও বিবি আয়েশা, ও বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, বাড়িতে কিছু খাবার আছে নাকি? আম্মা জান হযরত আয়েশা জবাব দিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বাড়িতে পানি ছাড়া আর কোনো খাবার নাই। যদি বলুন, তিনি বিশ্ব নেতা, গনিমতের মাল, সরকারি মাল বন্টন করতেন। ও এই খবর চলে গেছে হযরত ইমাম হাসান ইমাম হুসাইনের কাছে। হযরত ইমাম হাসান হুসাইন কয়েকদিন না খাওয়া, পেটটাকে মাটির উপরে নিয়ে উপর হয়ে শুয়ে আছে। আম্মা জান হযরত ফাতেমা তুজারাকে বললেন, ও আম্মা জান, আমার নানা জান
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নানা আমার গনিমতের মাল বন্টন করছে আম্মা জান আমরা দুই ভাই কি গনিমতের মাল আনতে যাব সুবহানাল্লাহ আমরাও তো গরিব এই নবী বংশের মানুষদের যাকাত ফিতরা চলবে ভিক্ষা ভিক্ষাও চলবে হযরত ফাতেমা রাখলেন ও ইমাম হাসান ও ইমাম হুসাইন খবরদার বিশ্ব নবীর নাতি তোমরা যদি খালি ব্যাগে হাতে দিয়ে ওই লাইনে গিয়ে দাঁড়াও তোমার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহর ইজ্জতের ক্ষতি হয়ে যাবে হযরত ফাতেমা বাধা দিলেন হযরত ইমাম হাসান হযরত ইমাম হুসাইন ও খোদা সহ্য করতে না পেরে দুই ভাই একটা ছোড়া ব্যাগ হাতে করে নিয়ে টুক 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 করে গিয়ে খোদার দরবারে আল্লাহ নবী গনিমতের মাল দিচ্ছে হযরত ইমাম হাসান হুসাইন এসে ওই লাইনে ব্যাগ ধরে চুপ করে দাঁড়িয়ে পড়েছে আল্লাহ নবীর নজর পড়ে গেছে আল্লাহ নবী গনিমতের মাল দিতে দিতে একটু আরে লাইনের ভিতরে আমার ইমাম হাসান আমার ইমাম হুসাইন আল্লাহ নবী কষ্ট আর রাখতে পারলেন না নবী আমার মনের কষ্ট মনে নিয়ে গনিমতের মাল বন্ধ করে দিয়ে আল্লাহ নবী ঘরের ভিতরে গিয়ে হাওয়া করে কাঁদতে লাগলেন আমার ফাতেমার বাড়িতে এত কষ্ট ও আল্লাহ আমার ইমাম হুসাইন আমার হাতে দুটো তলোয়ার আজকে ভিক্ষা ছোড়া নিয়ে আমি রাসূলুল্লাহ আমার দরবারে এসেছে আল্লাহ আমি কি করে গনিমতের মাল ওদেরকে দেব আল্লাহ নবীর নূরে দুটো চোখের পানিতে মুখ ভিজে যায় সুবহানাল্লাহ ইমাম হাসান হুসাইন মনে হচ্ছে আমাদের জানা তো মাল একটু বেশি দেবে না সুবহানাল্লাহ মাল একটু বেশি কি মেম্বারের ভাই হলে একটু সুবিধা বেশি পায় না এমএলএর ভাই এমপির ভাই ভাগনা হলে একটু সুবিধা বেশি পায় না ওরা মনে মনে করছে আমার নানা তো বেশি দেবে আর রাসূলুল্লাহ খুব কাঁদলেন কান্নাকাটির পরে আস্তে আস্তে এসে আবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গনিমতের মাল আবার বন্টন করছেন সিরিয়াল বাই সিরিয়াল এসে গেল হযরত ইমাম হাসান হযরত ইমাম হুসাইন আল্লাহ নবীর সম্মুখে এসে চোখ দুটো ছলছল করে হাওয়া করে কেড়ে ব্যাগটা এভাবে ধরেছে নানুবাই ও নানুবাই কয়েকদিন আম্মা জান হযরত ফাতেমা আমাদেরকে খেতে দেন না আর খোদার জ্বালা সহ্য করতে পারছি না ও নানুভাই এসেছি গনিমতের মাল যদি দেন কি করে সহ্য করবো সাইয়্যিদা শাবাবি আলী জান্নাতের যুবক তো আজকে না খাওয়া আমি নানা আমার কাছে এসে ব্যাগ পেতেছি আল্লাহ এই খাওয়া তো দেওয়া যাবে না নবী আমার ইমাম হাসান হুসাইন দিকে তাকিয়ে বলেছিল ও নানা এই খাওয়া আমি রাসূলুল্লাহ তোমাদের দেব না
হযরত ইমাম হাসান হুসাইন আর লাইন থেকে দুই ভাই গলা জড়িয়ে ধরে ইমাম হাসান হুসাইনের গলা ধরেছে। হুসাইন ইমাম হাসানের গলা ধরেছে। ইমাম হাসান বলছে, ও ছোট ভাই ইমাম হুসাইন, আর কোনদিন নানার কাছে আর আসবো না। ও ছোট ভাই ইমাম হাসানকে বলছে, বড় ভাই ইমাম হাসান রে, আরো কোনদিন নানার বাড়ি বেড়ার না। আজকে খোদার জানা নানার বাড়ি এলাম, নানারা আমাদেরকে ফিরিয়ে দিয়েছে। আল্লাহ নবী গনিমতের মাল দেওয়া আবার শুরু করে দিলেন। ইমাম হাসান আর হুসাইন গলা জড়াজড়ি করে কাঁদছে। ও ছোট ভাই, মাল যখন দেবে না, এ জায়গায় থেকে আমাদের লাভ নাই, চলো আমরা আস্তে আস্তে চলে যাই, বাড়ি যাব না। বাড়িতে গেলে আম্মা জান ফাতেমা ছাড়বে না। পায়ে পায়ে জড়িয়ে যাচ্ছে বাবা। হযরত ইমাম হাসান, হযরত ইমাম হুসাইন আল্লাহ নবীর নামাজ থেকে টুক করে ছুটে ছুটে এসে হযরত বুবু ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের দরজায় শিশা দিচ্ছে। আম্মা জান, ও আম্মা জান, হযরত ফাতেমা না ঘরের ভিতরে পড়ে রয়েছে বাবা। হযরত ফাতেমা খাতুন জান্নাত অনেক বড় দরওয়াজা খুলে দিলেন, দরওয়াজা খুলে দিলেন। দুই ভাই এসে হযরত ফাতেমাকে জড়িয়ে ধরেছে। আম্মা জান, আপনি বারণ করেছিলেন, আপনি নিষেধ করেছিলেন, তথাপিও আমরা গিয়েছিলাম আমার নানা জানের বাড়িতে। নানা জান আমাদের মাল্লা দিয়ে তাড়িয়ে দিয়েছে। আল্লাহু আকবার। ফাতেমাতুজ জাহরা রেগে গেলেন, তোদেরকে নিষেধ করলাম, তোর নানা বিশ্ব নবী আর তোরা তার নাতি হয়ে গিয়ে হাত পেতেছিস। মান সম্মান থাকে, ইজ্জত থাকে। হযরত ইমাম হাসান আর হুসাইনকে ধরে হযরত খাতুন জান্নাত ফাতেমা বিনতে রাসূলুল্লাহ হযরত ইমাম হাসান হুসাইনকে খুব মারলেন, খুব প্রহার করলেন। ইমাম হাসান আর হুসাইন দুই ভাই গলা জড়াজড়ি করে বলল, ভাই নানার কাছে গেলাম, নানা মাল দিল না। আম্মা জানকে এসে বললাম, আম্মা জান আমাদেরকে মেরেছে, এই বাড়িতে আর আমরা থাকবো না, এই বাড়ি ছেড়ে আমরা চলে যাব। হযরত ফাতেমা ঘর থেকে বার হয়ে মদিনা শরীফের পাহাড়ে ধার দিয়ে আর কাঁদতে কাঁদতে চলে যাচ্ছে। আজকে পাও দুঃখ বুঝলো না, নানা জানো দুঃখ বুঝলেন না। কাঁদতে কাঁদতে আর হাঁটার মতো পাহাড়ের পাদদেশে হযরত ইমাম হাসান আর হুসাইন দুই ভাই গলা জড়াজড়ি করে শুয়ে পড়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। গনিমতের মাল দেওয়া কমপ্লিট, কিন্তু
রাসূলুল্লাহর গুণটা তো হাসান হোসেনের কাছে পড়ে আছে না। আমি শুধু হাসান হোসেন রাসূলুল্লাহর কতটা মহব্বতের এই দিকটা একটু শোনাচ্ছি আপনাদের। আল্লাহু আকবার। গনিমতের মাল দেওয়া শেষ, রাসূল পাক ছিয়ে দেখে ছুটে ফাতেমার বাড়ি। সুবহানাল্লাহ। হযরত ফাতেমা বাড়িতে এসে আল্লাহ নবী দরজার কাছে দাঁড়িয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। ও ফাতেমা বাড়ি আসো। হযরত ফাতেমা ঘরের ভিতরে কেঁদে আমার স্বামী শেরে খোদারি গরিব মানুষ, কোথাও কাজ হলো না কয়েকদিন, আমার বাচ্চা দুটো না খাওয়া, আমার আব্বা ঘরের কাছে গেছিল, আমার আব্বা রাসূলুল্লাহ তাড়িয়ে দিয়েছে, বার করে দিয়েছে, আমার বেটা দুটো এসে আমি আমাকে বলার পরে আমিও বেড়েছি, আমার বাচ্চা দুটো কাঁদতে কাঁদতে কোথায় যে চলে গিয়েছে আমি ফাতেমা জানি না। চুপচাপ মনের কষ্টে বসে আছে। আল্লাহ নবী আমার ডাক দিলেন, ও ফাতেমা, ফাতেমা রে। হযরত ফাতেমা ওয়া আলাইকুমুস সালাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আয় আমার আব্বা জান। সুবহানাল্লাহ। জবাব দিলেন, দরওয়াজা খুলে রাসূলুল্লাহ প্রবেশ করলেন। আমার আমার হোসাইন, আমার হাসান হোসাইন কোথায়? হযরত ফাতেমা জাজ্জার করে কেঁদে ফেললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার দুই বেটা আপনার কাছে গেছিল, আপনি তাড়িয়ে দিয়েছেন, আমি আমার কাছে এসে বলেছে, আমি ওদেরকে প্রহার করেছি, আমার আব্বা রাসূলুল্লাহর মাথা হ্যাট হয়ে গেল। তুমি জানো না আমি রাসূলুল্লাহ বলেছি, যারা আমার ইমাম হাসান হোসাইনকে কষ্ট দেয় তারা যেন আমি রাসূলুল্লাহ আমাকে কষ্ট দিল। কেন মারলেন মা? আল্লাহ নবী ঘর থেকে বার হলেন, ও মা ফাতেমা, আমার দুই লাল মদিনার কোন রাস্তা ধরে কোন দিকে চলে গিয়েছে একটু আমাকে বলবে মা? হযরত ফাতেমা বললেন, ও আম্মা জান, আমি জানি না, আমি বলতে পারবো না ইমাম হাসান হোসাইন কোন দিকে চলে গিয়েছে। নবী আমার দিন দুনিয়ার বাদশা জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী রাস্তা ধরে হেঁটে যাচ্ছেন। ইমাম হাসান হোসাইনকে আল্লাহ নবী কতটা ভালোবাসতেন। রাস্তা দিয়ে আল্লাহ নবী আর একা একা ছিলেন, ও মনের কষ্টে কোথায় চলে গেলে ভাই? আল্লাহ নবী ইমাম হাসান আর ইমাম হোসাইনকে আল্লাহ নবী ডাকতে ডাকতে আগে চলে যাচ্ছেন। ওই রাস্তা দিয়ে এক ব্যক্তি আসছিল। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, ও ভাই, আমার ইমাম হাসান ইমাম হোসাইনকে কি দেখেছো নাকি? জোরে বলুন সুবহানাল্লাহ। বলল, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম হাসান হোসাইন তো চিনি না,
বলতে পারবো না, তবে একটা কথা বলতে পারি, ওই পাহাড়ের পাদদেশে খাজুর গাছের তলায় দুটো ছেলে ধুলোর উপরে গলা জড়াজড়ি করে শুয়ে আছে। আমার রাসূলুল্লাহ ডুকরে কেঁদে ফেলে আমার ইমাম হাসান আর হুসাইন ছাড়া কেউ নয়। আল্লাহ নবী ছুটে ছুটে গিয়ে দেখে ওই খাজুর গাছে যে পাহাড়ের পাদদেশে দুই ভাই গলা জড়াজড়ি করে, এক ভাইয়ের জিহ্বা আর এক ভাইয়ের মুখের মধ্যে, এক ভাইয়ের ঠোঁট কোনো কেদামে লেগেছে আর এক ভাইয়ের ঠোঁটের মধ্যে দিয়ে রেখেছে। বাবা আল্লাহ নবী দাঁড়িয়ে দাঁড়িয়ে অজনয়নে সার সার হয়ে কাঁদতে লাগলেন। পিছন দিকে দাঁড়িয়ে নবী আমার শুধু একবার ডাক দিয়েছিলেন, নানু ভাই। যেই না ডাক দেওয়া হযরত ইমাম দুইজন টুকরে কেঁদে ফেলেছে। আর বলে ডাকবেন না, আপনার বাড়ি গিয়েছিলাম, খোদা তাআলা ফিরিয়ে দিয়েছিলেন, আর আপনার বললাম মাকে এসে দুঃখের কথা বললাম। আমাদের মা খাতুনে জান্নাত বিনতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মা মেরেছে নানু ভাই, আমাদের মা আমাদেরকে মেরেছে। আমার আল্লাহ রাসূলুল্লাহর ইজ্জতের ক্ষতি হয়েছে। কয়েকদিন আমাদের খেতে দেয় না, খোদার জ্বালায় আপনার কাছে গেছিলাম, আপনিও তাড়িয়ে দিলেন। যাবো না নানু ভাই, যাবো না, এই গাছতলায় পড়ে থাকবো। আল্লাহ নবী বলতে লাগলেন, ও হাসান এবং হুসাইন, কেঁদো না ভাই, আমারও অনেক কষ্ট হয়, এসো আমার কোলে এসো। আল্লাহ নবী ইমাম হাসান আর হুসাইনকে আল্লাহ নবী তুলে গায়ের ধুলা বালিগুলো ঝেড়ে দিয়ে ইমাম হুসাইনকে আল্লাহ নবী এক কোলে দিলেন। ইমাম হুসাইন বলে, ও নানু ভাই, পানির পিপাসায় কলিজাটা ফেটে যাচ্ছে। আল্লাহ নবী ইমাম জোরে বলেন সুবহানাল্লাহ। বিশ্ব নবীর নূরের জিহ্বা, আল্লাহর নবীর নূরের জিহ্বাটা বার করে দিয়ে বললেন, ভাই ইমাম হাসান, ভাই ইমাম হুসাইন, যদি পানির বড় কষ্ট হয়, যদি পিপাসা লাগে, তোমার নানা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিহ্বাটা চুষে নিজের মুখের মধ্যে নিয়ে টুক 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 করে চুষতে লাগলেন। ইমাম হুসাইন বলেন, আল্লাহে, আল্লাহর কসম করে বলি, আমার নানা মুহাম্মদুর রাসূলুল্লাহর জিহ্বায় এত বরকত, আমি ইমাম হুসাইনের পানির পিপাসা চরমের মতো মিটে গিয়েছে। জোরে বলে না সুবহানাল্লাহ। নবী আমাদের দুনিয়ার বাদশা জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম হাসানকে আল্লাহ নবী জিহ্বা চুষিয়েছিলেন। সুবহানাল্লাহ। তথাপি হক মেরেছে,
এই হক মেরেছে এত মহব্বতের তারা, তাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওদেরকে গনিমতের মাল দিলেন। তোমাদের জন্য এটা নয়, শুধু কারবালাবাদী ইমাম হুসাইনের শাহাদাত তা নয়, আল্লাহ নবী ইন্তেকালের আগে আল্লাহ নবী কাউকে কি খলিফা ঘোষণা করে গেছিল নাকি? তবে রাসূল ইঙ্গিত দিয়ে গেছেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ জীবিত থাকায়, জীবিত অবস্থায় আবু বকর মদিনার মসজিদে ইমামতি করেছিল না করে? সুবহানাল্লাহ বলে। এই তো রাসূলের ইঙ্গিত যে আবার খলিফা কে হবে? আবু বকর। আরে এই ঝামেলা তো অনেক আগে থেকে। আরে সবটা করেছে কারা? মুসলমান ভাই। এরা মুনাফিক। কি মুসলমান? মুনাফিক। এই কাফেরের থেকেও মুনাফিক কারা? কাফের কি আর মুনাফিক তার থেকেও বেশি কারা? রাসূলুল্লাহ ইন্তেকাল হয়েছে, রাসূলের লাশ কখনো দাফন হয়নি। এই যে মুনাফিক মক্কার মুহাজির আর মদিনার আনসারীদের ভিতরে ঝামেলা বাঁধিয়ে দিয়েছে। জানেন, আমি তো এত করে শুধু ইমাম হুসাইনের রাসূলুল্লাহর মহব্বতের কথা বললাম, এবার বেরেন জায়গা ধরছি, যতদূর যাই যাবে। তারপর আমার ভাই, হ্যাঁ পিতাদা ভাই আছে, উনি আবার ধরবেন। আলহামদুলিল্লাহ, সত্যি আমি আমি এখনো স্বীকার করছি এতগুলো মিডিয়া রয়েছে, আমি কি বলছি আমার মাথায় কিছু নেই। আমার মনটা কিন্তু আজকে ওই দিকে তাজা ছেলে। এই দেখ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল হলো কিবা? আমার রাসূলের ইন্তেকাল হয়েছিল কিবা? এই নবীর উম্মত রাসূলের ইন্তেকালের দিনটাও জানো না? এমন নাই সোমবার রাসূলুল্লাহ ইন্তেকাল হলে, এই জোরে বলো কিবা? সোমবারে। এই জন্য সোমবার দিন রোজা রাখতেন রাসূল। সোমবারে রোজা রাখতেন। যদি কেউ ব্যবসা শুরু করে সোমবার থেকে শুরু করবে, আল্লাহ ব্যবসায় বরকত দেবে। যদি কেউ স্বামী স্ত্রী যুক্তি করে বাচ্চা নিতে চান, সোমবার দিন দেখে বাচ্চা নেবেন, ওই বাচ্চা ভালো হবে। আর যদি মঙ্গলবার হয়ে যায় পাক্কা ডাকাত হবে। অনেক কথা। রাসূল সোমবারে ইন্তেকাল হলে হুজুরের দাফন হচ্ছে বুধবার। আমার বাবাজি ঠিকই বলেছেন, রাসূলের দাফন হচ্ছে কিবা? বুধবার। এই যে রাসূলের পাকের ইন্তেকাল হলে সাহাবীরা তো অস্থির না? আবু বকর পাগল হয়ে যাচ্ছে, ওমর তলোয়ার নিয়ে, উসমান গনি বুবা হয়ে গেছে, আলী তো দাঁড়ায় পড়ে আর গোড়াগড়ি খাচ্ছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। মদিনার বাচ্চারা মায়ের স্তনে মুখ দেওয়া বন্ধ করে দিয়েছে। সুবহানাল্লাহ। মানে উম্মুতুম্বা গুলো সব হাসে নাম দিয়ে চোখ দিয়ে টপ করে পানি পড়ছে, আমার রাসূল দুনিয়ায় নেই। এই রকম একটা অবস্থায় মদিনার একজন মানুষ ছিল, নাম হলো আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল। বাকায়দা দাড়ি, বাকায়দা টুপি, আমার নবী পাকের পিছনে নামাজ পড়তেন। এই নবীর পিছনে নামাজ পড়া মানুষ। একবার দরুদ শরীফ আল্লাহ। ওয়ামাবিরা সোনাবাড়িরা নবী আমার ইন্তেকাল হয়ে গেলেন। এই মদিনার এই মানুষ নাম হলো আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল। মক্কাবাসীদের কাছে চলে গেল। মক্কার মানুষদের বলল, এ মক্কার মুহাজিরেরা, নবী আমার ইন্তেকাল হয়ে গিয়েছে। আল্লাহ নবীর উপরে তোমাদের হক বেশি, তোমরা কিন্তু খলিফা হবে।
এই খুব প্রয়োজন। কেন বলছে তুমি, আরে নবী তো মক্কায় রাসূলের জন্ম, হ্যাঁ নবী দিনের খাতিরে মক্কা থেকে মদিনায় গিয়েছে, তোমাদের হক বেশি নয়? রাসূল যখন ইন্তেকাল হয়ে গেছে তোমরা খলিফা হবে মক্কাবাসী, মক্কার লোকেরা বলে ঠিক ঠিক, নবী তো আমাদের দেশে নবী জন্ম নিয়েছেন, হ্যাঁ আমাদের দেশে কাবা ঘর, আমরা খলিফা হব। বদমাইশ ওখানে লাগিয়ে দিয়ে মদিনার যারা আনসারী এদের কাছে এসে বলছে এই তোমরা খলিফা হবে। চিন্তা করে এরকম সমাজে আসে না, আসে না? এরা আব্দুল্লাহ ইবনে উবাই রাসূলের লাশ কখনো দাফন হয়নি, ও ওখানে গুল লাগিয়ে দিয়ে এখানে এসে বলছে এই মদিনার আনসারীরা তোমরা খলিফা হবে। কেন? আল্লাহ নবী মক্কায় জন্ম নিয়েছে বটে, মক্কার মানুষেরা আল্লাহ নবীকে মক্কায় থাকতে দিল না, মক্কার মানুষেরা মেরে তাড়িয়ে দিয়েছে। আল্লাহর হুকুমে নবী আমার মদিনা চলে এসেছে। এ মদিনার আনসারীরা তোমরা আমার নবী সাহাবীদের এত সাহায্য করেছো, জমি জায়গা দিয়ে দিয়েছো, বিবি পর্যন্ত দিয়ে দিয়েছো, অতএব তোমরা হকদার, তোমরা খলিফা হবে। রাসূলুল্লাহর লাশ তখনও দাফন হয়নি, মক্কার মুহাজির আর মদিনার আনসারী দুই দল একেবারে যুদ্ধ হবে রেডি। কি বুঝছেন? এটা শুধু এখন থেকে নয়, অনেক আগে থেকে দুই দল রেডি। কি খবর? একই হল ও আল্লাহ নবীর খলিফা সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আবু বকর বলেছিলেন এ মক্কার মুহাজিরেরা, এই মদিনার আনসারীরা তোমরা আমার রাসূলুল্লাহকে কেমন ভালোবাসো, এখনো আমার নবী পাকের লাশ মুবারক দাফন হলো না, তোমরা এখনই খলিফার পদ নিয়ে ঝামেলা করছো বাবা। হযরত আবু বকর কথা বললেন, হযরত ওমর বলেছিল এই মক্কার মুহাজির আর মদিনার আনসারী তোমরা শুনে রাখো, আমি জানি আল্লাহ নবী হায়াতে জিন্দেগিতে ভাই আবু বকরকে আল্লাহ নবী মদিনার মসজিদে নববী শরীফে ইমামতির দায়িত্ব দিয়ে গিয়েছেন। আমি ওমর হযরত আবু বকরকে খলিফা বলে মেনে নিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। মক্কার মুহাজির মদিনার আনসারী কিছু মেনে নিল। পরে খবর পাওয়া যাচ্ছে এই মদিনার আনসারীদের কাছে আর মক্কার মুহাজিরদের কাছে এই দাড়িওয়ালা টাটিওয়ালা দুঃখী শয়তান আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল দুই জায়গায় গিয়ে দুই দিকের মানুষদের দুই রকম লাগিয়ে দিয়ে একটা যুদ্ধের জায়গা তো তৈরি করে। আমার ভাইয়েরা সোনা মানিকেরা, হযরত আবু বকর খলিফা বলেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 বছর কয়েক মাস খেলাফত চালালেন। হযরত আবু বকর ইন্তেকালের আগে হযরত আবু বকর খলিফা ঠিক করে গেছিল না যায়নি জানেন না? ও হযরত আবু বকর এর আগে দেখে বলেছিল ও ভাই হযরত ওমর, আমি আবু বকর চলে যাচ্ছি, আমার জায়গায় আমি তোমাকে খলিফা করে রেখে গেলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত ওমর শক্ত মানুষ না নরম মানুষ?
এত শক্ত কিন্তু উমারের ভিতরটা ছিল নরম। জোরে বলে সুবহানাল্লাহ। হযরত উমর বলেছিল, ভাই আবু বকর যদি আমাকে দেশের খেলাফতের দায়িত্ব না দিয়ে যদি আপনি আমাকে মদিনার মসজিদে নববী মুয়াজ্জিন করে দিতেন আমি উমর খুশি হতাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা উমরের কথা। আর আবু বকরের কথা হলো, ভাই উমর জীবনে শান্তি পেয়েছে আজকে। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু বকর বলছে, জীবনে আজকে শান্তি পেলাম যে আমি জীবন দশায় দেখে যেতে পেরেছি যে একটা ভালো মানুষকে আমি খেলাফতের আসনে বসিয়ে রেখে চলে যাচ্ছি। জোরে বলুন সুবহানাল্লাহ। দুইজন সাহাবীর কথা দুই ধরনের। ওমর বলছে খলিফা না হয়ে যদি মুয়াজ্জিন হতাম, আর আবু বকর বলছে তোর মতো ভালো মানুষকে দিয়ে আমি শান্তি পেয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা খলিফা। এখন উমার কি অন্যায় বরদাস্ত মেনে নেবে? আরে উমর কি শহীদ হতো? রাসূলের চারজন খলিফা আবু বকর, ওমর, উসমান আর কে নাম বলো? এই চারজনের ভিতরে তিনজন শহীদ। শহীদ কজন? উমর শহীদ, উসমান শহীদ, আলী শহীদ। আবু বকর শহীদ নয়। আবু বকর শহীদ নয়। উমর এত হাদী মানুষ, অন্যায় কোনোদিন বরদাস্ত করতেন না। আরে রাস্তা দিয়ে একজন আসছে, তার হাতে মদের বোতল। কিসের বোতল? মদ। হয়তো ওমর দেখতে আর হযরত ওমরকে দেখে ওই মদের বোতলটা লুকাচ্ছে, কিন্তু আমিরুল মুমিনিনের চোখ এখন ওমরও আগিয়ে আসছে, ও আস্তে আস্তে আগিয়ে আসছে। ওর মনে মনে হচ্ছে খোদা ওমর যদি দেখে ফেলে দেয়, আর ওমর যদি বলে তো ব্যাগে কি আছে আর যদি শরাব এটা আমার আল্লাহু আকবার। একদম ওমর ওই শরাব সামনে সামনে হয়ে ওমর বলছে ব্যাগের মধ্যে কি এই কি খাচ্ছিস? বলছে হুজুর কিছু না, দুধ। সুবহানাল্লাহ বলে। ওর মনের ভিতরে মদ খোরের মনের ভিতরে আল্লাহর ভয়, হযরত ওমরের ভয় এসে গিয়েছে। আল্লাহ দরবারে হাও হাও করে কাঁদছে, আর মনে মনে বলছে আল্লাহ ও রব্বুল আলামিন, হযরত ওমর যদি আমার মদের বোতল ভেঙে ফেলে দেয়, আমাকে শিরশ্ছেদ করে দেবে আল্লাহ। আল্লাহ আমি জীবনে আর মদ খাবো না আল্লাহ। আল্লাহ তুমি আমাকে ক্ষেত্রে বাঁচিয়ে দাও। ও আমার সেই ওমর বলল তোর বোতলে কি? ওর মুক্তি বার হয়ে গেল, ওমর বদলই দুধ। সুবহানাল্লাহ। আল্লাহর হুকুম। হ্যাঁ, তো আল্লাহর দরবারে আল্লাহকে ও তো অন্তর থেকে ডেকেছে না, ডাকতো আল্লাহ। বোতলটা যেই পার করেছে দেখছে মদ নেই, দুধ হয়ে গেছে। জোরে বলে মদ আর কি হয়েছে? ওই মদ হলো না ওমরের পা দুটো জড়িয়ে ধরেছে রাসূল, বেয়াদবি মাফ করুন, আজ জীবনে মদ খাবো না, আজ জীবনে শরাব খাবো না, আজ জীবনে গুনাহ করব না। সব ঘটনা খুলে বললেন। ও আমার মেয়েরা, হযরত ওমর এমন একজন মানুষ, হযরত ওমরের সিদ্ধান্তে আল্লাহর সিদ্ধান্ত হয়। সুবহানাল্লাহ। বহু ক্ষেত্রে ওমর যে সিদ্ধান্ত নিয়েছে, আল্লাহ ওমরের কথায় কোরআন শরীফের আয়াত নাযিল করে দিয়েছে। আমার ওমর যা বলেছে আমি আল্লাহ আমার একমত। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন হয়ে গেলেন। হযরত ওমর অন্যায় কোনদিন বরদাস্ত করেন না, আর মুনাফিকেরা শয়তানেরা হযরত ওমরকে না দমালে তো ওদের কাজ হাসিল হয় না।
থাকে না থাকে কিছু বলবে না। অনেক নারী বদমাশ থাকে, অনেক কথা, আর এমন একটা সময় সব কথা বলা যাবে, সব কথা বলাও যাবে না। এই যে একটু মাইকে ওয়াজ করতে পারছি, হয়তো আর ওয়াজ করতে দিবে কোন বলবো সব বন্ধ করে দেবে। আল্লাহ হযরত ওমর কে ওরা শহীদ করলো কারা? দাড়ি কাটা না না না, তাদের মুখে দাড়ি ছিল বাবা, তারা নামাজি বাখেরা বড় জায়গায় দিয়ে মদিনার মসজিদে নববী শরীফের ইমাম হলেন ওমর। ও আমিরেরা, নামাজের সময় হয়ে গেল, হযরত ওমর মদিনার মসজিদের মিম্বরে গিয়ে দাঁড়িয়েছে, ইকামত শুরু হয়ে গেল, হযরত ওমর নামাজ শুরু করে দিয়েছে। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি ওয়া তাবারাকাল্লাহ। আউযু বিল্লাহি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রাহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। সুবহানাল্লাহ। আবু লুলু জামার ভিতরে, বড় জামার ভিতরে তলোয়ার লুকিয়ে নিয়ে হুজুর সূরা ফাতিহা পড়ছিলেন, পিছন দিয়ে আল্লাহর নবী সলিলুল কদর সাহাবী জান্নাতের 10 জন সার্টিফিকেট পাওয়া দ্বিতীয় নম্বরে ওমর, হযরত ওমর হুজুরের পেটের ভিতরে তলোয়ার ঢুকিয়ে দিল। গভীর আমরা নামাজের ভিতরে বসা বসলে নামাজ ছুটে যায় বাবা, কোন আওয়াজ হলে নামাজের দোয়া কালাম আমরা ভুলে যাই বাবা। হযরত ওমর আল্লাহর সঙ্গে নামাজের ভিতরে এমন প্রেম করতেন, পেটের ভিতরে ছোরা ঢুকিয়ে নিয়েছে। হযরত ওমর পেটটাকে চেপে ধরে ফেললেন। মুনাফিকেরা মদিনার মসজিদে নববী শরীফ থেকে পার হয়ে যাবে, তলোয়ার ঘোরাতে লাগলেন। আল্লাহর নবীর সাহাবীরা কচু কাটা হয়ে গেছিল। মদিনার মসজিদে নববী শরীফে রক্তের স্রোত বয়ে গেল। হযরত ওমর নামাজ ছাড়লেন না, বাম হাত দিয়ে নারী বুড়ি পার হয়ে যাচ্ছে, চেপে ধরে আস্তে আস্তে পিছনে এসে পিছনের সাহাবীকে হাত ধরে হযরত ওমর ইমামতির জায়গায় দাঁড় করিয়ে নিয়েছে। দুদিনের নামাজি অহংকার দেখাও, দুদিনের হাজি অহংকার দেখাও, দুদিনের মৌলভী সাহেব অহংকার দেখাও, কিসের নামাজ আল্লাহকে দেখাও। হযরত ওমরের মতো নামাজ আল্লাহ তুই কি দেখাতে পারিস? ওই অবস্থায় মদিনার মসজিদে নামাজ আদায় করলেন। হযরত ওমর শুয়ে পড়েছে, আর কথা বলতে পারে না গো। ওমরের বেটা হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে আস্তে এসে হযরত আব্বা জান ওমরের মাথাখানা তুলে নিজের কোলের উপরে রাখলেন। হযরত ওমর আস্তে আস্তে কথা বলছে, বাবা আব্দুল্লাহ, হে আমার নবী পাকের সাহাবীরা, আমি ওমর চলে যাব, শাহাদাত বরণ করব বাবা, আজ দুনিয়ায় বেশিক্ষণ থাকবো না। তবে তোমাদের কাছে একটা কথা বলি, ও নবীর সাহাবীরা, জীবনে
আশা আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা হুজরা শরীফে আল্লাহর নবী শুয়ে আছেন আল্লাহর নবীর পাশে হযরত আবু বকর শুয়ে রয়েছে আমি উমারের জীবনের বড় আশা আল্লাহর নবীর পাশে যদি আমার একটু শোয়া জায়গা হয় সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আম্মা জান যদি পারমিশন দেন তাহলে আমার লাশটাকে আল্লাহর নবীর মাজারের পাশে আম্মা জান আয়েশার হুজরায় আমাকে দাফন করে দিও আজ যদি আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা পারমিশন যদি না দেন আমার লাশটাকে ওখান থেকে দূরে নিয়ে মদিনা সাজানোর কবরস্থান জান্নাতুল বাকিয়ার ভিতরে আমার লাশটাকে দাফন করে দিও দেরি করো না বেটা আব্দুল্লাহ দেরি করো না তাড়াতাড়ি করো আল্লাহর নবীর পাক বিবি আমাদের আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আগে গিয়ে বলো যদি আমার লাশটা আল্লাহর নবীর পাশে আমাকে একটু শুতে দেয় ও নবীর বাবারা গভীর মনোযোগ হযরত আব্দুল্লাহ ছুটে ছুটে গিয়ে আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরা শরীফে সম্মুখে দাঁড়িয়ে হযরত আব্দুল্লাহ সালাম দিয়েছিলেন আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের ভিতর থেকে আওয়াজ দিলেন কে বাবা আমাকে আম্মা জান করে ডাকুন কে বাবা হযরত আব্দুল্লাহ বললেন ও আম্মা জান আমি অন্য কেউ নয় আমি ওমরের বেটা আব্দুল্লাহ যদি বলে না আম্মা জান দরওয়াজা খুললেন কি বাবা কি মনে করে হযরত আব্দুল্লাহ কেঁদে ফেললেন আম্মা জান আমার আব্বা আমার মনে হয় তখন আর বেঁচে নাই হযরত আয়েশা অসহায় কেঁদে ফেললেন কি কথা শোনালে আমার কি কথা বললে আমার বাবা আব্দুল্লাহ কি করে বলল ভগবানকে কে মানলো বাবা সব ঘটনা খুলে বললেন আমার আব্বা নামাজ পড়াচ্ছিল আবু লুলু এসে মেরে দিয়েছে আম্মা জান পাগলের মতো কাঁদতে লাগলেন বেটা আব্দুল্লাহ রে উমার চলে যাওয়াতে ইসলামের বড় ক্ষতি হয়ে গেল আব্দুল্লাহ বললেন আম্মা জান আমার আব্বা ওমর আপনার কাছে পাঠিয়েছে আমার আব্বা আম্মা বলে দিয়েছে তো আল্লাহর নবীর ঘর যে নবী শুয়েছেন ওই ঘরটা আপনার ঘর যদি আপনি একটু পারমিশন দেন আমার আব্বার মনের বড় আশা আল্লাহর নবীর পাশে চিরজীবনের মতো শায়িত হবে আম্মা জান ঝরঝর করে কেঁদে বলেছে বেটা আব্দুল্লাহ শুনে রেখে দে
মুহাম্মাদুর রাসূলুল্লাহ নবী হলেন আমার স্বামী আল্লাহর নবীর পাশে শুয়ে আছে আমার আব্বা জান হযরত সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক আমি আয়েশা আমার জীবনে বড় আশা ছিল রে আমার স্বামী যেখানে শুয়ে আছে আমি আয়েশা ওই ঘরের ভিতরে আমি শোবো চিরজনমের মতো আল্লাহর নবীর পাশে শুয়ে বেটা আব্দুল্লাহ ওই জায়গাটা হযরত ওমর যখন দাবি করেছে আর আমি শোবো না কেন না ও আব্দুল্লাহ ইসলামের জন্য আল্লাহর কোরআনের জন্য কলেমার জন্য দ্বীনের জন্য আমি আয়েশা থেকে হযরত ওমরের অবদান অনেক বেশি জোরে বলুন সুবহানাল্লাহ আমি আয়েশা জায়গাটা হযরত ওমরের জন্য আল্লাহর রাস্তায় দান করে দিলাম জোরে হয় না একটু জোরে বলো না আরে দেখবে না না হচ্ছে বয়স্ক লোকগুলো তো জোরে বলছে তোরা কোন জোরে মা দেখতে এই তোর টুপি কই দাঁত ক্লিয়ার আমি পাগল হই এই শুনে ভাবা উচিত আজকে তোদের জুনায়েদ ভাই আমাদের সকলের মাথার তাজ এই তাই তো সত্যি ভাই ভাইয়ের মতো ভালো মানুষ আমার তো অন্তরে তোদের অন্তরে তোরা ভাইয়ের ইজ্জত চাস না ভাই শেষ হয়ে যাচ্ছে শেষ করবো তোরা ভাইকে ভালোবাসিস তো মাথায় টুপি দিয়ে আসবি খবরদারে না ভাই হয়তো তোরা ছোট ভাই কিছু বলতে পারে না আমরা তো কি ভাই এসেছে তাকবীর দেন নারায়ে তাকবীর নারায়ে তাকবীর যারা ভাই সাহেব যারা যারা ভাই সাহেব নারায়ে তাকবীর দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহির হক সিলসিলা নারায়ে তাকবীর ভাই এখনই আসবে আমি হয়তো বলার সুযোগ পাবো না আর একবার আপনাদেরকে বলছি আমার ড্রাইভার আপনাদের এই পাশের পাড়ারই ছিল কি গত পরশু দিনে দেখার সবার কাছে আমার ড্রাইভার আল্লাহ যেন তার কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দেন বলেন আল্লাহুম্মা আমিন বলেন আল্লাহুম্মা আমিন অসুবিধা হচ্ছে আপনাদের অসুবিধা হচ্ছে হাত দুটো তোলেন হাত দুটো তোলেন তোলে এই একবার তো ক্যামেরা করে হাতে এটি নাড়া দেন ঘুমটা ভালো বাহ আলহামদুলিল্লাহ এবার তাকবীর দেন নারায়ে তাকবীর নারায়ে তাকবীর নারায়ে তাকবীর হাত নামা এই হাত দুটো সাক্ষী হলো আমরা আহলে বায়াতের মহব্বতে হাত তুলেছি জোরে বলে সুবহানাল্লাহ ময়দান হাত দুটো বলবে আল্লাহ এরা আপনার আহলে বায়াতকে ভালোবাসে আমি হাত সাক্ষী জোরে বলে আলহামদুলিল্লাহ হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের বেটা হযরত আব্দুল্লাহ ছুটে ছুটে চলে এলেন হযরত ওমর যখন শহীদ হবেন হুজুরের চুলগুলো বড় বড় ছিল হযরত ওমর আচ্ছা ওমর জান্নাতি না জাহান্নামী জোরে বলেন সুবহানাল্লাহ হয়তো ওমর জান্নাতে সার্টিফিকেট পাওয়া মানুষ ওমর বলছে বেটা আব্দুল্লাহ এই কথাটা শুধু মাথায় রাখেন কদিনের নামাজি কদিনের রোজাদার কদিনের হাজী কদিনের হুজুর আমাদের মনে এত অহংকার হযরত ওমরের শেষ সময় মুখে দুধ দেওয়া হচ্ছে
হচ্ছে, ও কোন কোন রিওয়ায়াতে পানি দেওয়া হচ্ছে, কালের দুই বাটি গড়িয়ে গড়িয়ে পড়ে যাচ্ছে। হযরত ওমর বললেন, বাবা আমার মাথাটা কোলের উপরে না রেখে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। জনাব ভাই সাহেব হুজুর কিবলা اولاد মুজাদ্দিদ জামা আহলুস সুন্নাত ওয়াল জামাআহ, নারায়ে তাকবীর। যারা বাইরে আছে, যারা ভিতরে বসে আছেন, ভাই একটু আগে আগে আসেন, কেন আত্ম ভাই এসে যখন আপনার জায়গায় দেওয়া যাবে না ইনশাআল্লাহ, আশা করি। অতএব গায়ে গায়ে বসেন, একটু আগে আগে আসেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ।